নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নো কন্ট্যাক্ট রিডিং নিয়ে। মানে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তারা ভাবছেন আপনাদের মনের মানুষটি বা সম্পর্কে থাকা মানুষটি আপনাদের সঙ্গে আবারও যোগাযোগ করবেই কি না, বা তাদের এই মুহূর্তে ফিলিংস কী রয়েছে আপনাকে নিয়ে, কী এনার্জিতে রয়েছে। তো সেটাই আজকে দেখে নেব। দুটো কয়েন রেখেছি, একটা 10 টাকার কয়েন এবং একটা 5 টাকার কয়েন। 10 টাকার কয়েনটি পাইল নম্বর 1 এবং 5 টাকার কয়েনটি পাইল নম্বর 2। তো কয়েন দেখেও চুজ করতে পারেন, কিংবা আপনারা ইনটিউটিভলি কার্ড দেখেও চুজ করতে পারেন। তো দেখে নেব আগে আমি 1 নম্বর গ্রুপ, মানে পাইল নম্বর 1-এর কী এসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এসছে 5 অফ কাপস। দেখুন, এখানে সেই মানুষটি আপনার সঙ্গে যোগাযোগ আবারও করতে পারে। সম্ভাবনা যে নেই তা বলবো না, তবে একটু নেগেটিভ হয়ে রয়েছে। মানুষটি সঙ্গে আপনার যে বিচ্ছেদ হয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে সেটা নিয়েই বেশি আক্ষেপ করছে। কিন্তু সামনে যে তার পসিবিলিটি রয়েছে যোগাযোগ করার বা হওয়ার বা সম্পর্কটাকে আবার ভালো জায়গায় নিয়ে যাওয়ার, সেটার দিকে উনি নজরই দিচ্ছেন না। উনি আক্ষেপ করেই চলেছেন যে ভুলটা করেছেন বা বর্তমানে যে সিচুয়েশনটাতে রয়েছেন সেটা নিয়ে আক্ষেপ করছেন। অন্যভাবে ভাবছেন না, যোগাযোগ করার কথাও কিন্তু ভাবছেন না, এতটাই হতাশ হয়ে রয়েছেন, ঠিক আছে? তো হতে পারে যোগাযোগ, কিন্তু সেটা একটু লেট হবে। এনার্জিটা একেবারেই নেগেটিভ হয়ে রয়েছে তার। তো সামনের দিকে দেখছেনই না উনি, ঠিক আছে? যেটা হারিয়েছে, যে ক্ষতিটা হয়েছে, সেটার দিকেই ওনার নজর। তো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, দেখা যাক কী করে সামনের দিনে, কারণ এই মুহূর্তে কিন্তু এনার্জি এই রয়েছে। এবার দেখা যাক গ্রুপ নম্বর 2 বা পাইল নম্বর 2 এর জন্য কী এসছে। আচ্ছা, কুইন অফ পেন্টাকেলস। আপনাদের যোগাযোগ আবারও হতে পারে, সম্ভাবনা খুবই পজিটিভ, ঠিক আছে? পসিবিলিটি রয়েছে। তবে মানুষটি এই মুহূর্তে নিজের দিকে ফোকাস করেছে, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করেছে, সেলফ কেয়ার করছে, নিরাপদ থাকার চেষ্টা করছে, শান্ত ধীর স্থির হয়ে রয়েছে। তবে যোগাযোগটা খুব ধীর গতিতেই হবে আবারও, অত তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। মানে উনি তাড়াহুড়োর মতো যেতেই চাইছেন না, খুব ধীর স্থিরভাবে করবে। তবে করবে যোগাযোগ, ঠিক আছে? আর আপনি যদি চাইছেন যোগাযোগ করবেন নিজে থেকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চাইছেন, তাহলে সেখানে আপনি যদি যোগাযোগ করতে চান, শান্ত থেকে মানসিকভাবে প্রস্তুত থেকে তবেই যোগাযোগ করুন। কারণ তিনি কিন্তু নিজের মানসিক শান্তি দিকে নজর দিয়েছেন, নিজের যত্ন নিচ্ছেন, আগামী দিনের কথা ভাবছেন, সেই দিকে ফোকাস করেছেন, কেরিয়ারের দিকে ফোকাস করেছেন আমি দেখতে পাচ্ছি, বা আর্থিক দিক থেকে আরও স্টেবল হওয়ার জন্য উনি সেই দিকটাতেই নজর দিয়েছেন। তো আপনিও সেটাই করুন। আর যদি আপনার মনে হয়ে থাকে আপনি তার আগেই যোগাযোগ করবেন, ওয়েট না করে, তাহলে করতে পারেন। কিন্তু আপনার অপরপক্ষের মানুষটি কিন্তু খুব ধৈর্যশীল ব্যক্তি, তো খুব ধীর গতিতেই আপনার সঙ্গে আবারও যোগাযোগ করবে। তো এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। থ্যাংক ইউ।